ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভাগ না করে কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা কি করে বুঝবো। কি করে বুঝবে তোমরা? এটা কি জানো তুমি? যদি জানো তাহলে ভিডিওটা তোমার জন্য নয়, আর যদি না জানো তাহলে ভিডিওটা তোমার জন্য। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা যেটা শিখব, ভাগ না করে কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা কি করে বুঝবো সেটা আমরা জানবো। আর এর আগে আমরা ভাগ না করে কোনো সংখ্যা 2 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা আলোচনা করেছি। তোমরা যেটা দেখোনি, এই ভিডিওর আই বাটনে ওটা দিয়ে দেবো বা শেষে তোমরা দেখে নিও। ঠিক আছে, আর এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের এগুলোর প্রয়োজন আছে কি নেই, আলোচনা করা যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ধরো এই কটা সংখ্যা আমি নিয়েছি, এই একটা সংখ্যা নিলাম, আটটা নিলাম, ধরো 5, 6, 7, 8, 9, আর একটা 2, 2, 3, 4, 5, 6, 7, 3, আর একটা নিলাম ধরো 2, ধরো 4 থেকে শুরু করো, 4, 6, 7, 0, 5, এই কটা। ঠিক আছে, এই কটা সংখ্যা নিলাম উদাহরণের জন্য। দেখো এটা কি করে দেখবো আমরা 3 দিয়ে বিভাজ্য, ভাগ না করে, ভাগ করব না বলে দিতে পারবো। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, ধরো প্রথমটা নিলাম, অঙ্কগুলো আমি কি করে এইগুলোকে তো একটা সংখ্যার একটা সংখ্যা মানে একটা সংখ্যা, সেগুলো কি বলে, একটা অঙ্ক বলে, তাই তো? এই সংখ্যা এটা কি বলে, এটা তো 5 অঙ্কের সংখ্যা, মানে 5টা অঙ্ক আছে। দেখো প্রতিটা একটা সংখ্যাগুলো একটা অঙ্ক। তাই এই যে একটা অঙ্কগুলোর আমরা কি করব, যোগ করব। যোগ করে দেখব সেটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। যদি সেটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা বলে দেবো এইটা পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে আগে যোগটা করে দেখি, 3, 4, 5 আর 6, 2, 3, 4, 5, 6 যোগ করলে কত হচ্ছে, 2, 3, 5, 5, 5 দেখো 10, আর 4, 6, 10, তাহলে 5, 10, 20, তাহলে 20, 20টা কি 3 দিয়ে বিভাজ্য? 20টা তো 3 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, এবার এই সংখ্যাটা দেখি, 5, 6, 7, 8, তাহলে 5, 6, 7, 8 যোগ করো, অঙ্কগুলো যোগ করলে কত হয়, 5, 6, 7, 8 আর 9। দেখো 5, 6 কত, 11, 11, 9, 20, 20, আর এখানে 7, 8, 15, 20, 30, 20, 10, 30, 35। ঠিক আছে, 35, তাই এটা সমান হচ্ছে 35। 35টা দেখো তো 3 দিয়ে বিভাজ্য কিনা, 35 তো 3 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা বলে দেবো এইটাও 3 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, এই সংখ্যাটা নিলাম, আর এইটা নিচ্ছি। দেখো এটা আমরা যোগ করি, 4, 6, 10, 10 আর 7, 5, 12, কত হচ্ছে 22। এটার অঙ্কগুলো যোগ করলে কত আসছে, 22। 22টা 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটাও 3 দিয়ে বিভাজ্য নয়। যা নিচ্ছি সব দেখতে পাচ্ছি 3 আছে, যাই হোক। এবার দেখো এইটা 2, 2, 2, 2 যোগ করলে কত হয়, 4, 4, 3, 7, 7, 7, 4, 11, আর এই 6, 5, 11, 22, 11 আর 11 কত, 22, 22 আর এই 10, 32। এটা অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে, 32। 32টা তোমার 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য নয়। আচ্ছা, এমন একটা সংখ্যা নিই যেটা 3 দিয়ে বিভাজ্য, যেমন ধরো আমি এরকম লিখছি, 3, 6, 5, 3, 6 কত, 5, 6, 11, 11, 12, 13, 14, 14, 1, দেখো 15। এই যে সংখ্যা নিচ্ছি, দেখো 5, 6, 11 আর 4, 15, এইটা 3 দিয়ে বিভাজ্য। এটা যোগ করলে কত, 3, 6, 5, 1 যোগ করলে 15 হচ্ছে। 15 3 দিয়ে বিভাজ্য, এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। এটা প্রমাণ কি? প্রমাণ তাহলে এটা যে 3 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে এটা তোমাদের মনে সন্দেহ হতে পারে, কী করে এটা 3 দিয়ে বিভাজ্য নাও তো হতে পারে। তাহলে তার একটা প্রমাণটা দেখে নাও। এটা আমরা যেমনভাবে ভাগ করে সেটা আমরা দেখে নিই একবার। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা আমরা বলেছিলাম 3 দিয়ে বিভাজ্য, আমরা ভাগ না করি, এবার ভাগ করে সেটা একবার প্রমাণটা করে নিই। 3 এ 1 এ 3, ঠিক আছে, 6 নামলো, 3 দুগুণে 6, 5 নামবে, তাহলে 3 এ 1 এ 3, 2, 1, দেখো 3, 6 তে 21, মিলে গেল। 3 দিয়ে বিভাজ্য হলো, আমরা ভাগ না করে বলে দিয়েছিলাম, এবার ভাগ করে সেটা প্রমাণ দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা বলেছিলাম 3 দিয়ে বিভাজ্য হবে না, তাহলে এটা একবার ভাগ করে দেখে নিই। তা বাধ্য হয়ে তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, করে আমাকে বলবে হচ্ছে কি না। একটা ভাগ করছি 3 দিয়ে,
2 3 4 5 6, 3 7 21, তাহলে এটা 2 4, 3 8 24, 5 নামবে 3, 3 2 5 6, দেখো 3 8 24, কত 2 পড়ে থাকছে, দেখো মিলছে ভাগ, মিলছে না, মানে 3 দিয়ে এটা বিভাজ্য নয়। তাহলে আমরা এটা না করে, ভাগ না করে বলে দিয়েছিলাম এটা বিভাজ্য কিনা। তাহলে নিয়মটা কি, যে সংখ্যা দেওয়া থাকবে তার অঙ্কগুলো যোগ করবো, যোগ করে যদি সেই যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, আর যদি না হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, এটাই। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাদের, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এই ধরনের অঙ্ক যাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।